দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুডপান্ডার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো একটা ছোট একটা টিপস, তো আশা করি যাদের দরকার তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা অ্যাকাউন্টটা সঠিকভাবে তৈরি করতে পারবেন 2024 সালে। তো আমি প্রথমেই ফুডপান্ডা অ্যাপের কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটাকে ডাউনলোড করার পর সরাসরি অ্যাপটার ভিতর চলে আসবেন। অ্যাপটার ভিতর চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনাকে লোকেশন দিতে বলবে। তো আপনি শেয়ার লোকেশনে ক্লিক করে আপনার লোকেশনটা অটোমেটিক তারা ট্র্যাক করে নেবে। লোকেশনটা অন করে দিবেন এখান থেকে। তারপর দেখতে পারবেন এখান থেকে আপনাকে সরাসরি ম্যাপের ভিতর নিয়ে যাবে এবং কি লোকেশনটা ট্র্যাক করে নেবে। তো এই লোকেশনটা আপনার না হলে এখান থেকে আপনি সার্চ করেও লোকেশন দিতে পারেন। এই যে উপর দিকে সার্চ করার অপশন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করে দিতে পারেন। আমি একটা জাস্ট দিয়ে দিচ্ছি, দেওয়ার পর জাস্ট কনফার্ম করে দিচ্ছি। আর এমনিতে আপনার লোকেশন অটো নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে সার্চ করে দেওয়ার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানে চলে আসবে, আপনি অ্যাপের ভিতর চলে আসতে পারবেন। জাস্ট অ্যাপের ভিতর চলে আসার পর এখানে আপনি সরাসরি 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারেন লগইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কন্টিনিউ উইথ গুগল এবং কি কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, তো 3টা মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি যেই সিস্টেমে করতে চান সেই সিস্টেমের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমি সাজেস্ট করবো আপনারা গুগলের মাধ্যমে করেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে আপনার গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। যেটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চান সেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্টটা সেটা আপনি ইমেলটা দেওয়ার পর লোডিং হয়ে আপনার এখানে আবারও অ্যাপের ভিতরেই একটা চলে আসবে। তারপর আবারও 3 লাইন অপশনে ক্লিক করবেন। সেক্ষেত্রে এখানে আপনি সরাসরি পেয়ে যাবেন ভিউ প্রোফাইল নামে একটা অপশন। তারপর ভিউ প্রোফাইলে ক্লিক করে দিবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখানে বেশ কিছু কাজ রয়েছে। আপনাকে প্রথমে এখানে নামটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার নামটা এখানে আপনি লিখে দিবেন। আমি জাস্ট এমনিতে সিম্পলভাবে একটা লিখে সেভ দিয়েছি, তো এটা লিখে সেভ করে দিবেন। তারপর সেকেন্ড অপশন রয়েছে ইমেল ভেরিফাই। সেক্ষেত্রে আপনার যে ইমেলটা দিয়ে করবেন সেটা এখানে তো থাকবেই। তারপর সরাসরি এখানে ভেরিফাই অপশন থাকবে। ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হবে। আপনার কোড যাবে একটা বা একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ইমেলে ক্লিক করলে ভেরিফাই হবে। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার, তো এখানে কলম অপশন থাকবে। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন, সেভ অপশনে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বার একটা টেক্সটে দেখতে পারবেন আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপর ভেরিফাই এখানে ভেরিফাইড হয়ে যাবে। ওকে, তারপর ফোন নাম্বারটা ভেরিফাই হবে একটা কল দিয়ে। তারপর হচ্ছে কন্টিনিউ বা কানেক্ট, এখানে গুগলের মাধ্যমে কানেক্ট আছে, এটা থাকবে। এই হচ্ছে প্রোফাইল, মানে কমপ্লিট হলো। তারপর কি করবেন এখান থেকে, এখানে আপনাকে চলে যেতে হবে। দেখতে পারবেন এখানে সরাসরি অ্যাড্রেস নামে অপশন থাকবে। তারপর অ্যাড্রেস অপশনে চলে আসবেন। অ্যাড্রেস অপশনে আসার পর অ্যাড্রেসে ক্লিক করে দেবেন সিম্পলভাবে। তারপর এখান থেকে অ্যাড নিউ অ্যাড্রেস, বা এখান থেকে অ্যাড করতে পারবে অ্যাড্রেস যেটা না থাকবে। আমি জাস্ট এটা একটা দিছিলাম, তো জাস্ট এটা কেটে দিই। তারপর দেখতে পারবেন এরকম সিস্টেম আসবে, অ্যাড নিউ অ্যাড্রেস। সরাসরি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। এখান থেকে সেই আপনার অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটাই আপনি খাবারটা নিতে চান সেই অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে প্রথমে লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পর আপনার লোকেশন যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সার্চ করেও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লোকেশনটা এখানে দেখে আপনি সঠিকভাবে এখানে কিন্তু লোকেশনটা দিবেন। লোকেশনটা দেওয়ার পর অ্যাপ্লাই চার্জ বা এখানে ক্লিক করবেন। তারপর স্টেজ, মানে আপনার স্টেজ কোন জায়গাটা আছেন সেটা লিখে দিলেন একটা। তারপর দেখতে পারেন অ্যাপার্টমেন্ট নেম, আপনার অ্যাপার্টমেন্ট নেমটা লিখে দিবেন। তারপর এখানে দেখতেছেন অপশনাল ফ্লোর বা কত তলায় রয়েছেন, কয় নম্বর রুম, সেটা সব কিছু এখানে লিখে দিবেন সঠিকভাবে। বাংলায় না, এটা সব কিছু ইংলিশে লেখলেই বেটার হয়। তো সেখানে লেখার পর এটা হোম হলে হোম, ওয়ার্ক হলে ওয়ার্ক, ফ্রেন্ডস মানে অন্য কাউকে পাঠাতে চাইলে সেটা দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এই অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে এই অ্যাড্রেসে কিন্তু আপনার মানে খাবারগুলো চলে আসবে। এরপর যদি আপনি আরও অন্যদের অ্যাড্রেস অ্যাড করতে চান, মানে আরও অন্য জায়গার অ্যাড্রেস, সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে গিয়ে সঠিকভাবে অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন এভাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ সিস্টেম। এরপর জাস্ট অর্ডার করলেই কিন্তু আপনাদের মানে অর্ডার করতে পারবেন, আর কোনো প্রবলেম নেই। জাস্ট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যারা না বুঝবেন তারা নেক্সট আরেকটা ভিডিও এটার আই বাটনে এবং কি এটার লাস্টে দেওয়া আছে, এই যে দেখতেছেন প্লে লিস্টে উঠেছে, এই ভিডিওটা দেখবেন। ফুডপান্ডা অ্যাকাউন্ট তৈরি 1 মিনিটে। সেক্ষেত্রে আশা করি সম্পূর্ণ বুঝে যাবেন। ধন্যবাদ।